আজকে আমি আপনাদের করে দেখাবো আলুর দম। সম্পূর্ণ ট্র্যাডিশনাল পদ্ধতিতে আমি আজকে আপনাদের আলুর দমটা করে দেখাবো। তো আমি আশা করব আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা আলুর দমের রেসিপিটা শুরু করছি। শুরুতে এখানে আমি হাফ কেজি আলু নিয়েছি। এই আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করার সময় আমি কিন্তু একটু লবণ দিয়েছিলাম। আর এই আলুটাকে সিদ্ধ করতে হবে 70 to 80%, একদম ফুল সিদ্ধ হবে না। কিন্তু ফুল সিদ্ধ করলে তাহলে কিন্তু আলুর দমটা ভেঙে যাবে। আর এই আলুটা চেষ্টা করবেন ছোট সাইজের আলুগুলো ব্যবহার করতে, যেটাকে আমরা বগুড়ার আলু বলে থাকি। এই বগুড়ার আলুগুলো কিন্তু আলুর দমের জন্য পারফেক্ট। বড়টা দিয়েও করা যায়, কিন্তু বড়টা নিলে সেই ক্ষেত্রে আপনাদের একটু কেটে ছোট করে নিতে হবে। তো যাই হোক, আমি সিদ্ধ করার পরে আলুটা ছুলে নিয়েছি। এখন এখানে আমি একটা টুথপিক দিয়ে আলুগুলোকে একটু কুচাই নিব। কেন কুচাই নিব? যে কুচাই নিতে এর ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে, এই জন্য একটা টুথপিক নিতে হবে। এরকম টুথপিক নিয়ে জাস্ট এইভাবে 2-3 জায়গায় করে এক একটা আলুর ফুটো করে দিতে হবে, যাতে মশলাগুলো ঢুকে যায়। আলুগুলো কুচানো হয়ে গেল। এখন আমরা চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়েছি। তেলটাকেও গরম করে নিয়েছি। এখন আমি এখানে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিব। দেবো একটা তেজপাতা, যেটা আমি 4 ভাগ করে নিয়েছি। দেবো 2 টুকরা দালচিনি, 3টা এলাচ, 3-4টে লবঙ্গ, দিয়ে দিব হাফ চা চামচ আস্ত জিরা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে একটু হালকা করে ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রসুন বাটা, 1 টেবিল চামচ মতো আদা বাটা। আদা বাটা এবং রসুন বাটাটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দেবো 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ মতো হলুদের গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। মশলাগুলোকে একটু নেড়ে নিব। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 3টা টমেটো, একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। সবগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো তার আগে আমি এখন এখানে একটু লবণ দিব, যেহেতু আমরা আলুটা সিদ্ধর সময় কিন্তু লবণ দিয়েছিলাম। এই জন্য এখানে কিন্তু লবণটা আমাদের বুঝে দিতে হবে, যেন লবণটা কোনোভাবে বেশি না হয়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে একটু পানি অ্যাড করব। আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে এখন আমি এটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এখন আমরা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনাটা দিয়ে আমরা 3-4 মিনিট মশলাটাকে কষিয়ে নিব। ফিরলাম আমি 4 মিনিট পরে। মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে, দেখুন। এখন আমরা এতে আলুগুলো দিয়ে দিব। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে আলুগুলোকে কষিয়ে নেব 5 থেকে 7 মিনিট। তাহলে ফিরছি আমরা 5-7 মিনিট পরে। ফিরলাম আমি 5-7 মিনিট পরে। আলুগুলোকে একটু নেড়ে দিব। আলুটাকে নেড়ে দেওয়ার পরে আমি আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে একটু বলি আপনাদের, ঠিক এই সময়টাতে চুলার তাপটাকে একদম লো করে দিয়ে আলুগুলোকে দমে রাখতে হবে। আর এটাই হচ্ছে আলুর দম। এইভাবে আলুগুলোকে 10 মিনিট ধরে আমরা দমে রাখব। আলুগুলোকে 10 মিনিট দমে রাখার পরে আমি আবার ফিরলাম। দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তার মানে আলুর দমটা আমাদের রেডি। তাহলে আমি এখন চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি।
আর একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কেমন হলো আলুর দমটা। একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের, দেখুন কতটা সুন্দর হলো আমাদের আলুর দমটা। তো আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের কেমন হলো আমাদের আলুর দমটা। বাহ, একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আমরা। চাট মশলা দিয়ে কিন্তু আলুর দমটা খুবই সুন্দর লাগে, ভেরি ইয়ামি। তো আশা করব আমার এই রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে, আর ভালো লাগলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।